কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ লক্ষ্য সামনে রেখে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এআই প্রজেক্ট কম্পিটিশন 2026। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা যতই বাড়ছে দক্ষ গবেষক তৈরি এবং বাস্তব সমস্যার সমাধানে এআই ভিত্তিক উদ্ভাবনের গুরুত্ব। সেই বাস্তবতায় বাংলাদেশেও বাড়ছে এআই গবেষণার পরিধি। সব বিশ্ববিদ্যালয়, শুধু বিশ্ববিদ্যালয় না, স্কুল কলেজগুলোতেও আসলে এআই ল্যাবের প্রয়োজন রয়েছে। প্রযুক্তির নতুন এই সম্ভাবনাকে সামনে রেখে গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চালু হয়েছে অত্যাধুনিক এআই গবেষণা ল্যাব। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যাধুনিক এই এআই ল্যাবের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সংশ্লিষ্টরা বলছেন, এই গবেষণাগার গবেষণা, উদ্ভাবন এবং শিল্প খাতের উপযোগী প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে। আর শিক্ষার্থীদের প্রত্যাশা, এখান থেকেই বাস্তবমুখী গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরি হবে। এ পর্যন্ত আমরা 60টি সমস্যা সমাধান করতে পেরেছি। তার মধ্যে এডুকেশনের জন্য হচ্ছে এআই প্রফেসর, কৃষিক্ষেত্রে একটা সলিউশন আমরা তৈরি করেছি, মেট্রো রেলের একটা সমস্যার সমাধান আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এভাবে করেই আমরা 60টি সমস্যার সমাধান করতে পেরেছি। আমার ভবিষ্যৎ বাংলাদেশকে আমি এআই যে প্ল্যাটফর্মটা আছে এটাকে একটি নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। একদম মনোযোগ দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে যেমন আমাদের হার্ডওয়্যার সাপোর্টটা রয়েছে, একইভাবে আমাদের মানসিক সাপোর্টের জন্য সব ব্যবস্থা রয়েছে। এআইকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা এটাকে দেশের প্রয়োজনে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এআই প্রজেক্ট কম্পিটিশন। প্রদর্শনীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 145টি গবেষণাধর্মী প্রকল্প স্থান পায়, যেখানে বিভিন্ন বাস্তব সমস্যার এআই ভিত্তিক সমাধান তুলে ধরেন শিক্ষার্থীরা। এআই একদিকে আশীর্বাদ, আবার আরেকদিকে অভিশাপ। কিভাবে এআই যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি আমাদের ডেইলি লাইফে, আমাদের পার্সোনাল লাইফে, আমাদের একাডেমিক লাইফে, এটা অনেকভাবে আমাদেরকে হেল্প করতে পারে। আর যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করি, এটা অনেক ধরনের আমাদের ফল্ট নিয়ে আসতে পারে পার্সোনাল লাইফে। যদি প্রত্যেকটা সেক্টরে এআই ইমপ্লিমেন্টেশন আসে, আমরা দেখব যে একটা সময় পরে আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষের হ্যাসেলটা কমে গেছে, আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যাচ্ছে। পরে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, চীন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। সেই চাহিদা পূরণে ইউনিয়ন পর্যায়ে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ICT, we have been thinking of creating 1 million jobs in next 5 years. This is we are dreaming, this we are planning. Our honorable Prime Minister has already instructed us to create jobs. So to create these jobs, we need you. পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মন্ত্রী। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, বিরুলিয়া, সাভার।